হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আমি আপনাদের ফিবোনাচি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কীভাবে ড্রয়িং করতে হয় তা টপ 10 কোম্পানি, মানে ভারতের 1 থেকে 10-এর মধ্যে যে কোম্পানি রয়েছে নিফটি ফিফটির মধ্যে, সেই সব কোম্পানির সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে কিভাবে তা ফিবোনাচির মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারাও দেখে শিখে নিন। আপনারা যখন শিখে যাবেন তখন নিজেরাই ড্রয়িং করতে পারবেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কীভাবে কাজ করে ফিবোনাচির মাধ্যমে। আর তার ড্রয়িং করার পর আপনারা ট্রেড প্ল্যান করতে সুবিধা হবে। সুইং ট্রেড করুন, ইনভেস্টমেন্ট করুন, যাই করুন না কেন আপনারা সুবিধা হবে। প্রথম আপনাদের 1 থেকে 10 পর্যন্ত যে স্টকগুলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দেখাবো, তার মধ্যে প্রথমে আপনাদের দুটো পার্টে আমি ভিডিও বানাবো। এই ভিডিওটা এইটা হবে পার্ট 1, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, আপনাদের দেখার অসুবিধা হবে। ওই জন্য প্রথম 1 থেকে 5 পর্যন্ত যে কোম্পানি আছে, 5 নম্বর পর্যন্ত যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে এই ভিডিওতে দেখাবো। আর 5-এর পর থেকে যে 10 পর্যন্ত কোম্পানি আছে ওটা পার্ট 2-এ আর একটা ভিডিও রেকর্ডিং করে আপনাদের সামনে দেখাবো। প্রথম আপনারা দেখে নিন 1 থেকে 5-এর মধ্যে কোন কোন কোম্পানি আছে, আর এই কোম্পানির সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কীভাবে ড্রয়িং করতে হয় ফিবোনাচির মাধ্যমে আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে শিখে নিন, আপনারাও নিজেরাও ড্রয়িং করতে পারবেন। চার্টে গিয়ে প্রথম আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি খুলে নিলাম চার্ট। রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট খুলে নেওয়ার পর আমরা এখানে দেখুন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে সাপোর্ট, কারেন্ট সাপোর্ট রয়েছে। এইখান থেকে আমরা বটম টু টপ ড্রয়িং করে নিলাম। দেখুন এই বটম টু টপ আমরা ড্রয়িং করব কি, নিচে গ্রিন আর উপরেও গ্রিন, সেই হিসেবে আমরা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে দেখব এইখান থেকে এইটা হলো রিলায়েন্সের সাপোর্ট, কারেন্ট সাপোর্ট হলো এইটা, আর কারেন্ট রেসিস্ট্যান্ট হলো এইটা একটা কারেন্ট রেসিস্ট্যান্ট, এটা রেসিস্ট্যান্ট হচ্ছে। আর এটা একটা সাপোর্ট জোন। দেখুন তার মানে এই যে রেসিস্ট্যান্ট জোনটা আমরা রেড করে নিলাম বোঝার সুবিধের জন্য। দেখুন এইখান থেকে প্রাইস যখন রিট্রেসমেন্ট করতে আসবে 0.5 বা 0.6-এ, আমি যে সাপোর্ট জোনটায় দেখুন, আমি প্রথমে লেভেলগুলো ড্রয়িং করে দিই। দেখুন এইটা হলো একটা 1277। দেখুন এই একটা আছে 1278, আর একটা আছে আপনার 1296। দেখুন সংখ্যা আগে পেয়েছে একটুখানি আছে, ওটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখুন এইখান থেকে একটা আছে, এটা 1353। 1353 থেকে একটা আছে সাপোর্ট জোন 1377। আর একটা এখানে রেসিস্ট্যান্ট জোন আছে। দেখুন এইটা হলো রেসিস্ট্যান্ট জোন 1450 থেকে এই উপরে পর্যন্ত একটা রেসিস্ট্যান্ট জোন 1470। দেখুন এই প্রাইস এইখান থেকে গেছে, এইখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, প্রাইস এইখান থেকে গেছে গিয়ে এইখানে হালকা একটা ছোট রিট্রেসমেন্ট নিয়েছে। দেখুন এখানে রিট্রেসমেন্ট নেওয়ার পর প্রাইস ফার্দার একটা সাব র্যালি দিয়েছে। দেখুন এই র্যালির পর এখানে একটা হাই বানিয়েছে, হাই বানিয়ে এই হাই থেকে 0.5 বা 0.6 জোনে রিট্রেসমেন্ট নিতে আসবে। যখন রিট্রেসমেন্ট নিতে আসবে এইখান থেকে এখন ট্রেড করছে, এখানে যদি রিট্রেসমেন্ট নিতে আসে ফার্দার এইখান থেকে বাউন্স ব্যাক করবে প্রাইস, এখান থেকে এসেও বাউন্স ব্যাক করবে। এইভাবে আপসাইড মোডে এখানে হালকা একটা রিট্রেসমেন্ট নিতে আসবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর প্রাইস এইভাবে বাউন্স ব্যাক করে আবার আপসাইডে মোডে ফার্দার র্যালি করবে। তবে এইখানে যে একটা অপরচুনিটি আছে 0.5 আর 0.6, আপনারা দেখে দিচ্ছি এই যে 0.5 আর 0.6 জোনে একটা, যখন প্রাইস যদি রিট্রেসমেন্ট নিতে আসে তখন একটা অপরচুনিটি রয়েছে। এবার আমরা দেখব নেক্সট স্টক ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল আছে
দেখুন ভারতী এয়ারটেলে এখানে সাপোর্ট জোন কি আছে, আমরা বটম টু টপ দেখুন এইখানে আমরা রেড গ্রিন নিয়ে নিলাম, রেড আর গ্রিন। দেখুন এইখানে রেড গ্রিন আমরা নিয়ে নিয়েছি। এই যে ভারতী এয়ারটেলটা দেখুন এইটা একটা এই যে সাপোর্ট জোনটা ভারতী এয়ারটেলের, এটা সাপোর্ট জোন, আর এটা ভারতী এয়ারটেলের রেসিস্ট্যান্ট জোন একটা, এটা রেসিস্ট্যান্ট জোন। দেখুন এইটা একটা ভারতী এয়ারটেলের সাপোর্ট জোন। সাপোর্ট জোনগুলো আমরা গ্রিন করে নিই, আর রেসিস্ট্যান্টগুলো ফিবোনাচিটা ডিলিট করে দিই, এই সাপোর্ট জোনগুলো গ্রিন করে নিই, সুবিধা হবে। দেখুন এই যে প্রাইস, দেখুন এইখান থেকে দেখবেন এই যে প্রাইস, এইখান থেকে প্রাইস গেছে, প্রাইস যাওয়ার পর এইখানে একটা জোনে রিট্রেসমেন্ট দিয়েছে প্রাইস, রিট্রেসমেন্ট থেকে এখানে পুল ব্যাক করেছিল, পুল ব্যাক করে একটা ফার্দার একটা র্যালি দিয়েছিল। এই যে র্যালি থেকে এইখানে র্যালি দিয়েছে, দেখুন এই র্যালি থেকে দেখুন প্রাইস আবার 0.5 আর 0.6 থেকে রিট্রেসমেন্ট নিয়েছে। এই যে 0.5 আর 0.6, এই 0.5 আর 0.6 থেকে একবার রিট্রেসমেন্ট নিয়েছে, একবার নিয়েছে, আর একবার দেখুন 0.5 আর 0.6 থেকে আরেকবার রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নিয়ে প্রাইস আপাতত এইখানে আছে। দেখুন এখান থেকে প্রাইস গেছে আবার থেকে রেজিস্ট্যান্টে গেছে, রেজিস্ট্যান্ট থেকে আবার দেখুন প্রাইস আবার বাউন্স ব্যাক করে আবার সেই সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোনে আসার পর আবার দেখুন প্রাইস আবার এইখানে র্যালি করছে। প্রাইস যদি এইখান থেকে ব্রেক দেয়, এইভাবে ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পর প্রাইস হালকা একটা এইভাবে রিট্রেসমেন্ট দিতে পারে, রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার প্রাইস আবার র্যালি করবে, এইভাবে র্যালি করবে। দেখুন এইখানে একটা এইখানে একটা কমসে কম আমাদের মার্জিন ছিল, এইখানে একটা মার্জিন ছিল কমসে কম সুইং ট্রেডিংয়ে, এখানে একটা 5%-এর মার্জিন। দেখুন সাপোর্টে কিনবো আর আমরা রেসিস্ট্যান্টে বিক্রি করব। এইখানে একটা আমাদের এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করে থাকে, এইখান থেকে দেখুন এখন পর্যন্ত তার কাছে কমসে কম 3%-এর উপর আজকে পর্যন্ত 3%-এর উপর একটা পার্সেন্টেজ প্রফিট দেখছে সে কমসে কম এও ওয়েট করবে, কমসে কম এখানে রেসিস্ট্যান্স পর্যন্ত আসবেই, এখান থেকে ওরা ও 5% করে সেল করে বেরিয়ে যেতে পারে। এরকম ছোটোখাটো একটা সুইং ট্রেডিং আপনারা অপরচুনিটি খুব পাবেন। নেক্সট স্টক দেখবো কি আছে। নেক্সট স্টক আছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে দেখবেন এই দেখুন কারেন্ট রেসিস্ট্যান্ট কি আছে, আমরা এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করে নিই, নিচে রেড গ্রিন আর উপরেও রেড গ্রিন হিসেবে আমরা ড্রয়িং করে নিলাম। দেখুন রেড গ্রিন আর রেড গ্রিন ড্রয়িং করার পর এই যে একটা আছে এটা হলো সাপোর্ট জোন, আর এইটা একটা সাপোর্ট জোন। দেখুন এটা সাপোর্ট জোন, আর এইটা একটা রেসিস্ট্যান্ট জোন। প্রাইসে রেসিস্ট্যান্ট জোনটা আমরা করে নেবো, রেড করে নেবো। দেখুন প্রাইস এবার ফিবোনাচিকে রেড করে দিই, বোঝার সুবিধা হবে। দেখুন প্রাইস এইখান থেকে দেখুন এইখান থেকে একটা র্যালি করেছিল, র্যালি করার পর দেখুন এইটা এই যে ফার্দার দিয়েছে এটা একটা 0.5 আর 0.61 থেকে দেখুন এইখান থেকে আমরা গ্রিন টি বটম টু টপ দেখুন, দেখুন বটম টু টপ থেকে দেখুন এইখানে দেখবেন 0.5 আর 0.6 জোন থেকে এও একটা করে এখান থেকে উপরে যাচ্ছে। দেখুন এখান থেকে উপরে যাচ্ছে, এখানে পর্যন্ত একটা ফার্দার র্যালি দিয়েছে। এই র্যালিটার পর আমরা দেখব 0.5 আর 0.61-এর করে দিই, 0.61-এর যদি রিট্রেসমেন্ট নিতে আসে এইখানে কমসে কম এখানে প্রাইস আছে, যদি এই জায়গায় যদি রিট্রেসমেন্ট নিতে আসে তখন আমরা এইটা এর সাপোর্ট জোন, তখন আমরা বাইং প্ল্যান করব। বাইং প্ল্যান করে এখানে আবার ফার্দার এখান থেকে পুল ব্যাক করে প্রাইস আবার বিহেভিয়ার করতে করতে এইভাবে আবার প্রাইস উপরে গিয়ে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোনটা পর্যন্ত যাবে। রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেকও করে, ব্রেক করার পর দেখুন এইখানে হালকা রিট্রেসমেন্ট দেবে, ফার্দার একটা র্যালি শুরু করবে এইভাবে। এইখানে আমার একটা অপরচুনিটি আছে, যদি এইখানে এইচডিএফসি ব্যাংক কোনো সময় আমরা পেয়ে যাই এই রেঞ্জটা 1840 এই রেঞ্জটায়, তাহলে আমরা ফার্দার একটা ট্রেড প্ল্যান করতে পারি, কারণ এটা আসবে। দেখুন এখন এইখানে এখন একটা ঝিকঝ্যাক মোডে এইখানে ট্রেড করছে, দেখুন আস্তে 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 এটা হালকা হালকা করে এখানে আসবে, আসার পর এইভাবে হালকা হালকা করে বেরিয়ে যাবে। এইখানে একটা খুব অপরচুনিটি রয়েছে এইটা। নেক্সট আমরা দেখব আইসিআইসি ব্যাংক। আইসিআইসি ব্যাংকে কি আছে দেখে নিন। দেখুন আইসিআইসি ব্যাংকের মধ্যে আমরা এইখানে
রেড গ্রিন, দেখুন বটম টু টপ আমরা রেড গ্রিন হিসাবে নিয়ে নিলাম, বটম টু টপ। এই যে বটম টু টপ ড্রয়িং করার পর আমরা এইখানে একটা সাপোর্ট জোন ড্রয়িং দেখে নেবো, এটা একটা সাপোর্ট জোন। তারপরে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন হবে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোনের পর আবার এইখানে একটা সাপোর্ট জোন আছে, দেখুন এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনগুলো আমরা গ্রিন করে নিই, আর ফিবোনাচিকে ডিলিট করে দিই, আর এই সাপোর্ট জোনটাকে আমরা গ্রিন করে নিই, বোঝার সুবিধা হবে। দেখুন এই যে প্রাইসটা এখানে ভালো করে দেখবেন, দেখুন এই যে প্রাইসটা এইখান থেকে বটম টু গেছে, এইখানে গেছে, এই একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছিল আগের রেসিস্ট্যান্টটা, এই রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে দেখুন এইখান থেকে আমরা ইয়ে করবো রেড গ্রিন, আর উপরে রেড গ্রিন, দেখুন উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, দেখুন এইখান থেকে এসছে, দেখুন এইটা দেখুন 0.6 আর 0.5, দেখুন প্রাইস এইখানে এসছে, দেখুন এই প্রাইসটা এইখানে এই জোনটা এসছে, জোন থেকে আবার প্রাইস রিট্রেসমেন্ট করে 0.5 আর 0.6 রিট্রেসমেন্ট করে আবার দেখুন প্রাইসটা এইখানে গেছে। এবারে এইখান থেকে বাই চান্স যদি কোনো সময় এইখানে আসে, ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে নিই, এইটা একটা 0.5 জোন, দেখুন এইখান থেকে প্রাইস এই যে আস্তে আস্তে এই ডাউন টেনে আসছে প্রাইস, যদি বাই চান্স এইখানে আসে, ঠিক আছে, কোনো একদিন আসবে, আসার পরে দেখুন এইখানে যখন আসবে না, এইখানে একটা আমাদের সাপোর্ট, এই যে এইটা আগে রেসিস্ট্যান্ট ছিল, রেসিস্ট্যান্ট ব্রেক করে এখন সাপোর্ট জোন ক্রিয়েট করবে, রিয়াক্ট করবে, রিয়াক্ট করার পর এখান থেকে দেখবেন এইখানে প্রাইস যাবে, প্রাইস যাওয়ার পর হালকা একবার রিট্রেসমেন্ট এখানে দিতে পারে, রিট্রেসমেন্ট দেওয়ার পর ফার্দার এই যে উপরের সাপোর্টটা ব্রেক করার চান্স আছে। আর যদি ব্রেক যদি নাও করে, দেখুন এখানে যদি ব্রেক করে এখানে হালকা রিট্রেসমেন্ট নিতে আসবে, রিট্রেসমেন্ট করে আবার উপরে প্রাইস যাবে। দেখুন এইখানে যদি এই সাপোর্ট জোনটা না ব্রেক করে আমরা এইখানে ট্রেড প্ল্যান করব, দেখুন এইখানে ট্রেড প্ল্যান করব, আমরা এই রেজিস্ট্যান্টে বিক্রি করবো, এইখান থেকে আমরা এই দেখুন না এখান থেকে কতখানি মার্জিন আছে, কমসে কম 7% মার্জিন আছে, ইজি ইজি সুইং ট্রেড করে ইজি প্রফিট কমাতে পারবেন। দেখুন এইখানে যারা আগে এইটা থেকে ইয়ে করেছিল, ট্রেড প্ল্যান করেছিল, দেখুন এইখানে ট্রেড প্ল্যান করেছিল, আর এই রেজিস্ট্যান্টে যদি বিক্রি করে সে তার কাছে কমসে কম 6% একটা মার্জিন পেয়ে গেল, সেও 6%, ইজি ইজি আপনি সুইং ট্রেডিং করে না ইজি ইজি প্রফিট তৈরি করতে পারবেন এইভাবে। আর এইভাবেই আপনাকে দেখতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে, আর এইটাই হলো চার্ট রিডিং। আপনি ফিবোনাচি লেভেল কোথায় ড্রয়িং করবেন, এমন করে ড্রয়িং করে 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 না, আর ফিবোনাচি লেভেল সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ড্রয়িং করে করে আপনি যদি দেখেন আর এইটাই শিখবেন, এটাকে চার্ট রিডিং বলে। আপনি যাতে যেভাবেই চার্ট রিডিং করুন না কেন, যেমন ফিবোনাচি আপনি ব্যবহার করছেন, ফিবোনাচির মাধ্যমে যে চার্ট রিডিংটা আর স্টকের উপর আপনাদের ভালোভাবে বোঝাচ্ছি, দেখুন। আচ্ছা আমরা নেক্সট দেখবো এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংকে আমরা চার্ট খুলে নিলাম, এক্সিস ব্যাংকের চার্টে আমরা দেখবো কারেন্ট, দেখুন এইখান থেকে দেখুন এই যে বটম টু টপ আমরা ড্রয়িং করে দেবো, বটম টু টপ, নিচে আমরা ইয়ে নিলাম গ্রিন নিলাম, আর উপরে আমরা গ্রিন নিলাম, নিয়ে আমরা ড্রয়িং করে দেবো। দেখুন এই দেখুন এইখান থেকে আমরা একটা সাপোর্ট ড্রয়িং করে নিলাম, তারপরে এইখানে একটা আমরা সাপোর্ট ড্রয়িং করে নেবো, এটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে, আর এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এটা একটা রেসিস্ট্যান্ট জোন, রেসিস্ট্যান্ট জোনটা আমরা রেড করে নিই। এই দেখুন এবার ফিবোনাচিটা আমি ডিলিট করে দিই, এখানে ভালো করে দেখবেন একটুখানি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানটা দেখুন এই যে প্রাইসটা গেছে, এই দেখুন এই যে এখানে এই যে প্রাইসটা এই এসছে, দেখুন এইখানে এখানে এই এটা আপনার রেড আর গ্রিন আমরা এখানে দেখুন এইখান থেকে প্রাইস গেছে, আপনাদের ভালো দেখাচ্ছে, এইখান থেকে প্রাইস গেছে, প্রাইস এইখান থেকে এইখানে এসেছিল প্রাইস, এইখানে আসার আমি দেখাচ্ছি আপনাদের, এখানে এখানে কি এসছে দেখুন, এখান থেকে টপ টু বটম আমরা ড্রয়িং করবেন, দেখুন 0.5 আর 0.61 থেকে এইখানে রিট্রেসমেন্ট করে নিয়ে গেছে, প্রাইস গেছে, দেখুন এই একটা গেছে, এবার এইখান থেকে প্রাইস উপরে গেছে, এইখান থেকে দেখুন এইখানে গেছে, ঠিক আছে, এইখান থেকে এখানে গেছে, একটা হাই মেরেছে, এবার এইখান থেকে আমরা ড্রয়িং করে নেবো, দেখুন এটা মুছে দিই, এখান থেকে দেখুন এই যে রেড গ্রিন আর আমরা উপরে রেড গ্রিন নিয়ে নিলাম, দেখুন এখান থেকেও দেখবেন এই যে 0.5 আর 0.61 থেকে প্রাইস রিট্রেসমেন্ট করে গেছে, দেখুন এইটা এখানে এসছে, এখানে আসার পর 0.5 আর 0.61 থেকে রিট্রেসমেন্ট করে প্রাইস আবার ফার্দার উপরে গেছে, দেখুন এইখানে গেছে, এবারে এইখানে গেছে আমরা কিভাবে ড্রয়িং করব, দেখুন এটা আমরা মুছে দিই,
হ্যাঁ, এই যে ড্রয়িং করবো দেখুন, এই যে একটা আছে সাপোর্ট অ্যান্ড দেখুন এইখান থেকে আমরা রেড আর গ্রিনের একটা জোন টেনে নিলাম, ঠিক আছে? এটা এইখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা এই জোন টেনে নিলাম। দেখুন এইখানে বটম টু টপ, এইটা হলো বটম, এটা বটম আর টপ আমরা ফিবোনাচি দিলাম 0.5 আর 0.61। এবার আমরা ওয়েট করবো 0.5 আর 61 এর রিট্রেসমেন্ট। কোনো দেখুন এখানে এসেছিল, এখানে 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট নেয়নি। এইবার রিট্রেসমেন্ট যদি নিতে আসে দেখুন এইখানে কোনো সময় আসবে তো, এসে এইখান থেকে দেখুন ফিবোনাচিকে ডিলিট করে দিই সুবিধা হবে। দেখুন কোনো সময় আসবে এই যে 0 আর 0.61 এইখানে রিট্রেসমেন্ট নিতে আসবে, ফার্দার প্রাইস এইখান থেকে পুল ব্যাক করবে, এইভাবে পুল ব্যাক করে আবার দেখুন এইভাবে বিহেভিয়ার করতে করতে আবার আপসাইড মুডে এইভাবে চলে যাবে, এইভাবে দেখুন এইভাবে বিহেভিয়ার করতে করতে প্রাইস চলে যাবে। দেখুন আপনারা যদি এইখানেও ট্রেড প্ল্যান করেন, এখান থেকে কমসে কম এই যে রেজিস্ট্যান্স যদি পর্যন্ত সেল করেন, কমসে কম এখানেও 10% একটা মার্জিন আছে। আর যারা দেখুন এখানে আমি এইখান থেকে যারা এখানে ট্রেড করেছিল, এখান থেকে নিয়েছিল, রেজিস্ট্যান্স যদি সেল করে কমসে কম সে 6% মার্জিন পেয়েছে। আবার দেখুন এইখান থেকে যারা ট্রেড করেছিল 0.5 থেকে, সেই কেউ যদি এখানে ট্রেড করে থাকে রেজিস্ট্যান্স পর্যন্ত সেল করে, সেও কমসে কম এখানে 9% মার্জিন পেয়েছে। না দেখুন এটা 9% মার্জিন, 8% তো অবশ্যই পেয়েছে, এখানে 8% অবশ্যই পেয়েছে সে যদি সেল করে রেজিস্ট্যান্স। আর এও কি দেখুন এও কি পাবে না এখানে 10% মার্জিন, আর এইখানে 8% পেয়েছে, এখানে 6% পেয়েছে। ইজি ভাবে প্রফিট করতে পারবেন ফিবোনাচি। আপনাকে লং এটা দেখিয়ে দিলাম এখানে। এইভাবে প্রত্যেক চার্টের উপর আমি ড্রয়িং করে দেখাতে পারবো যে আপনাদের যে এইভাবে পরস্পর ফিবোনাচি কিভাবে রিট্রেসমেন্ট দিয়ে আমরা 0.5 আর 0.61 থেকে ট্রেড প্ল্যান করে রেসিস্ট্যান্ট পর্যন্ত আমরা সেল যদি করি 7 থেকে 8% ইজি মার্জিন আমরা প্রফিট অ্যাচিভমেন্ট করতে পারবো এখানে। আমি আজকে ভারতের টপ 10 কোম্পানির মধ্যে এই ভিডিওটাতে 1 থেকে 5 পর্যন্ত কোম্পানি, মানে 1 নম্বর থেকে 5 নম্বর মধ্যে কোম্পানিগুলো আপনাদের আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স করে দেখালাম। আপনারা এই ভিডিওটা দেখলেন, আর সেম টু সেম চার্টে গিয়ে আপনারা ড্রয়িং করুন, নিজেরা ড্রয়িং করবেন, বুঝতে পারবেন, একটা নিজেদের মনের মধ্যে কনফিডেন্স জাগবে, একটা অনুভূতি জাগবে যে না দাদা যে বলছিল যে এইভাবে ফিবোনাচি ড্রয়িং করে প্রফিট করা যায় কিনা, সেইটা আপনারা নিজে হাতে যখন করবেন না তখন নিজে হাতে বুঝতে পারবেন না প্রফিট হয়, এভাবে হয়। নিজের মধ্যে একটা কনফিডেন্স জাগলে না আপনারা ট্রেড প্ল্যানে ভয় খাবেন না। মানে সবাই ভয় খেয়ে, আপনি ভয় খাবেন না, কারণ আপনার একটা মনের মধ্যে চিন্তা আছে যে আপনার কনফিডেন্স আছে আমি রেসিস্ট্যান্ট পর্যন্ত যে 0.5 বা 0.61 থেকে যখন রিট্রেসমেন্ট দেয় রেসিস্ট্যান্ট পর্যন্ত প্রাইস একবার যাবেই, ঠিক আছে? এই যে 7-8% করে ক্যাপচার করতে পারবেন ইজি মানি। নিফটি কোনো কোম্পানিতে আবার আর কোনো ব্লু চিপ গুড ফান্ডামেন্টাল স্টকে এসে লাগানোর কোনো দরকার নেই। আপনারা যে অ্যামাউন্ট প্রয়োগ করবেন, যদি 50,000 করেন দুটো ডিভাইড করে নেবেন। প্রথমে একটা 25,000 ইনভেস্ট করবেন, পরে আবার 25,000 ইনভেস্ট করে দেবেন, ভয় খাওয়ার কিছু নেই। নিফটি কোম্পানিতে আর নিফটি ছাড়াও যে গুড ফান্ডামেন্টাল কোম্পানিতে এসে লাগানোর কোনো দরকার নেই। খালি এসএল করতে লাগবেন মিড ক্যাপ আর স্মল ক্যাপে যেগুলো ব্যবহার করবেন সেগুলো দিয়ে এসে লাগিয়ে করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টপ 10 কোম্পানির মধ্যে এই ভিডিওতে 1 থেকে 5 নম্বর কোম্পানি আপনাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দেখালাম। আপনারা নিজেরা ড্রয়িং করুন, বুঝতে পারবেন না দাদা ঠিক বলছিল, ফিবোনাচির মাধ্যমে পারফেক্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে ট্রেড প্ল্যান করা যায় ইজিভাবে। আর এইটাকেই চার্ট রিডিং বলাই, এইটাকে এইভাবেই চার্ট রিডিং করতে হয়, যেটা আমরা চার্ট প্র্যাকটিস করতে হয়। আপনাদের চোখের মধ্যে না একটা তবেই বুঝতে পারবে না একবার এখানে দেখেছিলাম ওই সাকসেসফুল হয়েছিল ট্রেডটা, আবার এইখানেও সাকসেসফুল হবে। কারণ স্টক মার্কেটে একই সিস্টেমে একই নিয়মে বারবার বিহেভিয়ার করে। আপনি যে এইভাবে প্রাইসটা এখন বিহেভিয়ার করছে আর 10 বছর করবে না সেরকম নয়, প্রত্যেক বছর সেম প্রাইসে আর সেমভাবে বিহেভিয়ার করতে শুরু করে, আর সেমভাবেই রিটেল ইনভেস্টররা পয়সা নষ্ট করে দিয়ে চলে যায় এসএল লাগিয়ে। এসএল লাগিয়ে এখনই কাজ করবেন না, যারা এসএল লাগায় তারা এখনই পয়সা শোধই করতে পারে না, বছরের শেষে পয়সা নিজের পকেট থেকে বড় ইনভেস্টরদের দিয়েই চলে যায়, বুঝলেন তো? হয়তো শর্ট টার্মের মধ্যে কিছু কামালো, লাস্টে বছরের শেষে না তারা সব পকেট থেকে সব মাইনাস করেই চলে যায়, নিজের পকেট থেকেও দিয়ে দিতে হয় মার্কেটকে। এইভাবে দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
আর আপনাদের কোনো স্টকের সম্বন্ধে যদি জিজ্ঞাসাবাদ থাকে নিচে কমেন্টে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। কোনো স্টকের উপর সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝতে পারছেন না, যে দাদা এটা বলে দিন, আমি অবশ্যই বলে দেবো। আপনার খালি স্টকের নাম আর কি জানতে চাইছেন সেটা লিখুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে প্রয়োজন হলে আমি এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে একটা ফটো অ্যাটাচমেন্ট করে দেবো আপনাদের। একদম টেনশন করবেন না, ভয় করবেন না, কমেন্ট দ্বিধায় আপনারা কমেন্ট করুন আর কোশ্চেন করুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। চলুন আবার এক নেক্সট এডুকেশন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।